এটা হচ্ছে ইউটিউবার পপি কিচেনের রেস্টুরেন্ট, যেটা শ্যামপুরে খুলেছে নতুন। ইয়ে বাপরে, এই ধর আসছে। যদি বৃষ্টি না হতো এখানেই বসতাম আমরা। আস্তে আস্তে আস্তে, এটা হচ্ছে দেখে পেছন দেখে। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও অফ লেজি এক্সপ্লোরার। আজকের তারিখটা হচ্ছে 19 শুক্রবার। কাল হলো শনিবার, আর কাল আমি প্রায় 2.5 বছর পর যাচ্ছি শ্যামপুরে। শ্যামপুর হলো সেই জায়গা যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি, যেখানে আমি ক্লাস 4 থেকে কলেজের 3rd ইয়ার অবধি ছিলাম। আমার পুরো ফ্রেন্ড সার্কেল শ্যামপুরে আছে, কিন্তু রিসেন্টলি আমি ফুলেশ্বরে থাকছি। বাট অনেক কাজের জন্য প্রায় 2.5 বছরের মতো যাওয়া হয়নি শ্যামপুরে। তো অনেক দিন বন্ধুদের সঙ্গে দেখা হয়নি। কালকে যাচ্ছি শ্যামপুরে, দেখাবো তোমাদের শ্যামপুরটা ঘুরে। আর শুনছি ইউটিউবার পপি কিচেন যিনি আছেন, ওনার একটা রেস্টুরেন্টও খোলা হয়েছে শ্যামপুরে। সেই রেস্টুরেন্টেও যাব খেতে বন্ধুদের সঙ্গে। আর সেই জায়গাটা দেখাবো যেইখানে আমরা আড্ডা মারতে যেতাম, একদম অন্যরকম একটা জায়গা। সেই জায়গায় আমরা আড্ডা মারতাম। সব কিছুই দেখাচ্ছি। তো বেশি টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। এই হলো সেই শ্যামপুর যেখানে আমার পুরো ছোটবেলা কেটেছে। যাচ্ছি ঘুরতে, বন্ধুরাও আসছে, আগে পৌঁছাই, তারপর বাকি কথা হবে। মেঘ করে গেছে, ওয়েদারটা সেরা আছে এখন। আচ্ছা, এসে গেছি এই রেস্টুরেন্টে। আমরা এখন একটু লাঞ্চ করব বন্ধুরা মিলে। এটা হচ্ছে ইউটিউবার পপি কিচেনের রেস্টুরেন্ট, যেটা শ্যামপুরে খুলেছে নতুন, রিসেন্ট ওপেন হয়েছে। অনেক রকম মিক্সড ওপিনিয়ন দেখতে পাচ্ছি মানে ভিডিওতে। তো অনেক দিন পর যখন শ্যামপুরে এলাম, ভাবলাম চলো ট্রাই করাই যাক। আর ওই যে পার্থ আসছে। চলো, আরো দুজন আসার কথা। আমি আর পার্থ আছি, এখনো দুজন আসবে। একজনকে ফোনে পাওয়া যাচ্ছে না, একজন আসছে। অ্যাজ অলওয়েজ লেট। আমরা ওয়েট করছি। আর এখানে ওয়েদারটা দেখো, হ্যালো, বিভৎস মেঘ করেছে। এইখানেও বসে খাওয়া যায়, কিন্তু আমরা খাবো না এখন ওখানে বসে, আমরা ভেতরে বসে খাবো। বিভৎস বৃষ্টি। আর এই হলো এরিয়া। আচ্ছা ঠিক আছে, আপনি ঘরের সামনে। দেখতে দেখতে পুরো অন্ধকার করে এলো। আমার এই জায়গাটা দেখতে ইচ্ছা করছে। যদি বৃষ্টি না হতো এখানেই বসতাম আমরা, লিটারালি এখানেই বসে খেতাম। আমার বাড়িতে ফোন ধরছে না কেউ, আমি কি করে বলি বলতে। কিন্তু আকাশের যা অবস্থা, আমি একবার ফোন করে দিই। আকাশের যা অবস্থা, আমাদের ভেতরে বসতে হবে। যে কোনো মুহূর্তে ঝড় আসতে পারে, ঝড় আসলে এত লোক পিছিয়ে যাবে। এখানে আমাদের ইনক্রেডিবল হাল্ক রাখবেন, সাইকেল রাখ। আরেক পিস কোথায়? আরেক পিস তাকে তো ফোন করলাম। এই হচ্ছে সৌভিক উর্ফ আইনস্টাইন, আইনস্টাইন মাইতি। আইনস্টাইনের সাইকেল দাঁড়াচ্ছে না ভাই। বাপরে, এই থর আসছে, থর আসছে, লাইটনিং হচ্ছে, থর আসছে। হাল নিতে পৌঁছেছে একটা লাইটনিং। হ্যাঁ, আমার হাল্ক আছে,
থর আসছে, হিটম্যান আছে, আমি তো আছি, কিন্তু থর কোথায় ভাই? কিংবা হয়তো থর বাড়িতে বসে চমকাচ্ছে। চলো ভেতরে ঢুকে বসা যাক। এখন আমাদের এখন হচ্ছে আমাদের মেনু কার্ড দেখা চলছে। কৌশিক ট্রিট তো ভালো ভালো বেশি দামি মেনুগুলো দেখছি, কোনটা বেশি খাওয়া যায়, বাকিটা তো হালকা আছে সামনে নেবে। সুযোগের সদ্ব্যবহার করছে সবাই। আচ্ছা এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগছে দেখতে। আচ্ছা মেনু কার্ডটা দেখি কী আছে। এক ঝটকায় মেনু কার্ড, দ্যাটস ইট। উল্টো দিকেও আছে। এটাই হচ্ছে মেনু কার্ড। বাইরে ফাটিয়ে বৃষ্টি হচ্ছে। তন্ময় মনে হয় না আর আসতে পারবে। সবটা হবে না বলছিলি, এখানে সবটা ভিজে কি বলছি বুঝে ছবি দেখ, এখানে ঝড় ঢুকে গেছে, সেখানে তো আমার বিভৎস বৃষ্টি হচ্ছে। আমরা জানতে পারলাম আমরা এত বড় মেনু কার্ড দেখে আমরা আইটেম ঠিক করছি কি অর্ডার দেবো। লাস্টে শোনা গেল শুধু দুপুরের জন্য এই 3টে জিনিস অ্যাভেলেবেল, বাকি যা কিছু আছে সব বিকাল 4টের পর পাবো। আর এটা বলে দিন, ওই ওই মেনু শুনে নাকি জানি না, আমার আরেক বন্ধু এখন উপস্থিত হতে পারে না, সেই জন্য আমরা এই যে ব্যাগ রেখে দিয়েছি। হ্যাঁ জায়গা রাখা হয়েছে। আমাদের সঙ্গে আসছে তন্ময় উর্ফ থর, মানে বাজ পড়ছে বৃষ্টি হচ্ছে কিন্তু থর আসছে না। যাই হোক খাবার এসে গেছে আমাদের। হ্যাঁ আচ্ছা আমরা অর্ডার দিয়েছি হচ্ছে 2টো চিকেন থালি আর আমরা একটা এগ থালি। চিকেন থালির মধ্যে এখন এই আইটেমগুলো এসছে, চিকেন আসছে। ওকে এটা হচ্ছে আপাতত 3টে সেমই আছে, এবার থালি বাকি আইটেমগুলো আসবে। আচ্ছা এখানে আমাদের আছে ভাত, ডাল, একটা তরকারি, ভাজা, সঙ্গে শসা, পেঁয়াজ। আমি এগ নিয়েছি বলে এখানে এগ আছে, বাকিদের চিকেন। এই হচ্ছে থালি। আইটেমগুলো দেখে মোটামুটি ঠিক লাগছে, খাবারের কোয়ান্টিটিও মোটামুটি ঠিক, ভাতের কোয়ান্টিটিটা। খাওয়া শুরু করা যাক, তারপর বলছি কীরকম অবস্থা। সকালবেলা ভাত খাওয়া কমপ্লিট, এবার হচ্ছে আইসক্রিমের পালা। 3 হাঁড়ি আইসক্রিম অর্ডার দিয়েছি আমরা, 3টে কমলসের হাঁড়ি ভর্তি আইসক্রিম এসছে আমাদের। আর এটাকে খাওয়া যাক। ফটোগ্রাফি সেশন চলছে, চলো চিয়ার্স। আগে চিয়ার্স করতে হয়, চিয়ার্স করো, চিয়ার্স। হ্যাঁ চিয়ার্স। কৌটো লাগানো, ঢাকা লাগানো হাঁড়ি আর কি। হাঁড়ির ভেতরে অনেক মশলাপাতি আছে। হ্যালো হ্যালো, দেখি ক্যামেরাটা করে, পাশে ক্যামেরাটা করে। হ্যাঁ হ্যালো, চলো খেয়ে দেখা যাক এত মশলাপাতিতে কেমন করেছে। হেভি খেতে, মশলাপাতি দিয়ে সেরা বানিয়েছে। ভালো আইসক্রিম, গুড আইসক্রিম। আমরা এখন লোকেশনটা চেঞ্জ করেছি, ভেতরে ভিড় হচ্ছিল বলে বাইরে চলে এসেছি। ওই যে রেস্টুরেন্টটা ওখানে আছে, এটা সেই জায়গাটা যেটা প্রথমে দেখাচ্ছিলাম, এখানে বসে আড্ডা চলছে। আমরা লাস্ট আধ ঘন্টা ধরে এখানে আড্ডা মারছি। তন্ময়ের ফোন এখন পাওয়া গেল, ঘুমিয়ে পড়েছে। আর বাইরে বৃষ্টি হচ্ছিল দেখে সে আর ভয়তে বেরোয়নি। এখন এখানে আমরা বসে আছি,
তন্ময় এলে আগে আমরা যে জায়গাটা গিয়ে আড্ডা মারতাম সেই জায়গাটায় ঘুরতে যাবো, প্রায় 2.5 বছর পর। অ্যাট লাস্ট আমাদের সঙ্গে ভাই 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 বিম মারতে হবে একটু আসতে। অ্যাট লাস্ট তন্ময় এসেছে ঘুমিয়ে টুমিয়ে। এবার 4 জনে যাচ্ছি সেই যেখানে আমরা 1.5 বছর আগে 2.5 বছর আগে যেতাম। ঠিক আছে, ছাতা বৃষ্টি পড়ছে কিন্তু ছাতা নিয়ে হলেও যাবো, কারণ মেমোরি ওটা আমাদের। হ্যাঁ, সৌভিক ওখানে স্টান মার থেকে জামা ছিঁড়ে ফেলেছিল। চলো যাওয়া যাক বৃষ্টির ভেতর, চল। 12 seconds later. বেসিক্যালি এই জায়গাটাতে আছি এখন। এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে আমরা একটা সময় রোজ বিকালে আসতাম। জায়গাটা পুরোটাই দেখাবো, আগে দেখাচ্ছি জায়গাটার এন্ট্রি পয়েন্টটা, মানে যেখান থেকে ঢুকতে হয় জায়গাটায়। এটা বেসিক্যালি হচ্ছে একটা ইট ভাটা। এখানে একটা টাইম আমি আর তন্ময় দুজন হলেও ডেলি আসতাম দুজনে, তারপর বাকিরা আস্তে আস্তে জয়েন করেছিল, আমরা দুজন ডেলি আসতাম। আর এখন রাস্তার অবস্থা কি হয়ে গেছে দেখো, ওই পা ঢুকে যাচ্ছে এখানে। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে এন্ট্রি পয়েন্ট হচ্ছে ওইখান দিয়ে, ওখান থেকে ঢুকে বাঁদিকে এসে এই হচ্ছে ইটভাটার চিমনি। এখানে একটা নয়, অনেকগুলো ইটভাটা আছে। হচ্ছে ইটভাটা, এই হচ্ছে পুরো এরিয়া। এবার দেখাচ্ছি ওই পাশটায় যেখানটায় এই ওপরে তারা বসে আছে। চলো ওঠা যাক। এইখানটায় প্রচুর কাশফুল ফুটতো, কিন্তু বৃষ্টির জন্য মনে হয় না এখন আর কিছু দেখা যাবে। যখন আসি প্রচণ্ড রোদ ছিল শ্যামপুরে, যখন আসি তারপর মেঘ করে এত বৃষ্টি শুরু হলো, তন্ময় আসতে পারলো না লাঞ্চে। তারপর তন্ময় এলো, এই যে কাশফুল এখানে সব ঝিমিয়ে পড়ে গেছে। উঠলি কোথা দিয়ে রে? রাস্তা খুঁজছি। রাস্তা খুবই খারাপ, পড়ে যাওয়ার চান্স খুব। বাহ, এইখানে হচ্ছে নদী থেকে জল তুলে পলিগুলো এখানে জমা করে। এইটা হচ্ছে পুরো পলি, সেখানে ফটোশ্যুট চলছে, আমিও ছবি তুলবো। চলো, ওই দেখো এই দেখো গার্লফ্রেন্ড। কি অবস্থা দেখো জায়গাটা, দেখো একটা টাইমে কত ছবি তুলেছি এই জায়গাটায়, কিন্তু এই জিনিসটাকে ছিল না, এই জিনিসটা নতুন হয়েছে। কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি আমরা। এখন আমরা আছি হচ্ছে একটা শেডের মধ্যে, যে শেডের মধ্যে সবাই বসে আছি, বাইরে বৃষ্টি হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ইউজ টু জায়গা, গো টু জায়গা অ্যাকচুয়ালি। আমরা যেতাম ওই সাইডটাতে, উঁচু জায়গা আছে, কাদার জন্য যাচ্ছি না, এইখানটায় বসে আছি। জায়গাটা যদি ভালো করে দেখাই, ছবি একবার নামতে পারবি? এই জায়গাটা একবার দেখাতো ক্যামেরা, একটু দূর থেকে গিয়ে ছাতা নিয়ে যা, জায়গাটা দেখাচ্ছি তোমাকে। এটা ভিজবে না তো, এটাকে প্রোটেক্ট করা। কত স্পেস খায় মোটামুটি তোর কে দেখছিস? আস্তে আস্তে আস্তে
এটা হচ্ছে দেখে পেছন দেখে চারপাশটা দেখিয়ে দে। নর্মাল র যদি করি সবকটা ফুটেজ মিলিয়ে যদি ধরিস 30 জিবির ওপর। কত মিনিট? এই হচ্ছে জায়গা যেখানে আমরা বসে আড্ডা মারছি এখন। যদিও বেশি টাইম নেই হাতে, বেরোতে হবে, বাট অনেক দিন পর। ঠিক এই ঘোর বৃষ্টির মধ্যেও ছেলে কিন্তু নিজের ডিউটি করে যাচ্ছে। ওকে, সো আমাদের ঘোরা অলমোস্ট শেষের পথে। এবার সৌভিককে দোকানে যেতে হবে, সৌভিককে, আমাকেও ফিরতে হবে। সবার কিছু না কিছু কাজ আছে, তো কিছুক্ষণ অফ ক্যামেরা একটু গল্প টল্প করে এবার আমরা বেরোবো। তো এটা ছিল আজকের ভিডিও। আর হ্যাঁ, মেন কথা, খাবারের রিভিউ দেওয়া হয়নি, ভুলে গেছি। ফুড ব্লগার তো নয় আসলে। ফার্স্ট অফ অল, মেনু এক গাদা মেনু আছে, কিন্তু দুপুরবেলা খাওয়ার জন্য মাত্র 4টে জিনিস, 4টে থালি আছে। মাংসতে, চিকেন থালিতে 2 পিস মাংস, 1টা আলু, ওটা একটু বেটার হলে ভালো লাগতো। ডিমটাও অ্যাভারেজ, মানে দামটাও যদিও কম। হ্যাঁ, দাম অনুযায়ী ঠিকই আছে। দাম অনুযায়ী ঠিকই আছে, বাট আমার মনে হয় দামটা একটু বাড়িয়ে খাওয়ার কোয়ালিটি বেটার করলে ভালো হতো। বাট ভেতরের অ্যাম্বিয়েন্স ভালো, যারা সার্ভ করছে তাদের ব্যবহার ভালো। মানে তবে যারা হচ্ছে ডেলি মানে খাওয়া দাওয়া করে বা ডেলি তাদের খেতে হবে, তাদের জন্য ঠিক আছে। দামের রেসপেক্টে ঠিক আছে, কিন্তু যারা মাসে একবার বা সপ্তাহে একবার খেতে বেরোনোর জন্য বেরোচ্ছে, তাদের জন্য রেকমেন্ডেড নয়। ব্যাস এটুকুই। যদি যেতে হয় স্ন্যাক্স মিলের জন্য, তো আমি বলবো আরও বেটার জায়গা আছে। আর So, নেক্সট আমরা অর্ডার করে ট্রাই করে দেখিনি তো কীরকম হবে সেটা আমরা জানি না। স্ন্যাক্সের ভ্যারাইটি আছে এই থেকে বলতে পারি, কারণ কোয়ালিটি আমরা টেস্ট করার সুযোগ পাইনি। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আর আরও আসছে এরকম ভিডিও, এদের সঙ্গেই ঘুরতে যাব, এই ছেলেটার ফটো সেশন করতে যাব, অনেক কিছু আসবে। তো স্টে টিউনড।